রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আজ আমরা আলোচনা করব এক বিতর্কিত দাবি নিয়ে, যেখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার কথা ভাবছিলেন। ২৮ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি বৈঠকে নাসির উদ্দিন পাটোয়ারি এই দাবিটি করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার সামনে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এই মন্তব্য সামাজিক ও রাজনীতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করছে, কারণ এটি দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ ও নির্বাচন প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকেও লক্ষণীয়। পাটোয়ারির দাবি অনুযায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল শুধুই চেয়েছিলেন প্রধান উপদেষ্টা পদে বসতে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় তিনি জনগণের প্রতি একাধিকবার দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। এই দাবিগুলো উঠেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে দেশের নির্বাচন পরবর্তী অন্তর্বর্তী সরকারের সম্ভাবনা ও নির্বাচন আগে বা পরে নিয়ে তত্ত্বাবধায়ক গঠন সংক্রান্ত নানা আলোচনা চলছে। এই দাবিকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া বিভিন্ন রকম। একদিকে বলা হচ্ছে এটি একটি রাজনৈতিক বাহুবল প্রয়োগের ইঙ্গিত, অন্যদিকে বলা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব বদল ও দায়িত্ব বিভাজনের প্রশ্ন। পাটোয়ারি বলেন যে লাউ সেই কদুর নির্বাচন চাই না। এখানে তিনি সরাসরি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতা বিনিময়ের কথা তুলেছেন। এছাড়া সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, যদি এক আইন উপদেষ্টা এত উচ্চাকাঙ্ক্ষা রাখেন তবে নির্বাচনের আগের পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? কী কারণে তিনি এই পদাগ্রহিতা প্রকাশ করেছেন? সার্বিকভাবে দেখা যায় এই ঘটনা শুধু একটি রাজনৈতিক ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষার নয়, এটি দেশের অন্তর্বর্তীন সরকার, নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান ও দায়িত্ব বণ্টনের বিষয়েও গভীর প্রশ্ন উপস্থাপন করছে। নাসির উদ্দিন পাটোয়ারির দাবিতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা, নির্বাচনের আগে যে গণভোট হতে পারে। আগামী দিনে বিষয়টি কিভাবে আগাবে? আইন উপদেষ্টা আসিফ নজরুল কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, তা দেশের রাজনৈতিক গতিবিধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।